স্ট্যানফোর্ড বলছে মাল্টিটাস্কিং আপনার আইকিউকে খেয়ে ফেলছে। প্রমাণসহ জানুন। একটিমাত্র অভ্যাস আপনার আইকিউ 15 পয়েন্ট কমিয়ে দিচ্ছে, প্রোডাক্টিভিটি নষ্ট করছে, মস্তিষ্কের গঠন বদলে দিচ্ছে, এবং আপনি প্রতিদিন এটা করছেন। অভ্যাসটি হল মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং হল একই সময়ে একাধিক কাজ করার চেষ্টা, যেমন কাজ করতে করতে ফোন চেক করা বা পড়ার মাঝে সোশ্যাল মিডিয়া দেখা। মানুষের মস্তিষ্ক প্রকৃত অর্থে একসাথে একাধিক কাজ করতে পারে না, বরং কাজগুলোর মধ্যে দ্রুত সুইচ করে। ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, মনোযোগ ছিন্নভিন্ন হয়, ভুল বাড়ে, আর কাজের মান ও গতি দুটোই কমে যায়। ইউনিভার্সিটি অফ লন্ডনের গবেষণা বলছে মাল্টিটাস্কিং আপনার আইকিউ কমায় 15 পয়েন্ট, একজন মাদকাসক্তের চেয়েও বেশি। কেন? প্রতিবার টাস্ক সুইচ করার সময় মস্তিষ্ক বিষাক্ত কগনিটিভ টক্সিন নিঃসরণ করে। এই বিষ জমে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে ধ্বংস করে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়। ইউসি আরভিনের ডক্টর গ্লোরিয়া মার্ক বলেন, একটি নোটিফিকেশনের পর মস্তিষ্ককে ফোকাসে ফিরতে 23 মিনিট লাগে। মানে দিনে 50 বার ফোন চেক মানে 19 ঘন্টা নষ্ট। এর নাম অ্যাটেনশন রেসিডিউ ইফেক্ট। মস্তিষ্কের এনার্জি দ্রুত হারায়। স্ট্যানফোর্ডের এমআরআই গবেষণা অনুসারে নিয়মিত মাল্টিটাস্কারদের মস্তিষ্কের গ্রে ম্যাটার ঘনত্ব হ্রাস পায়, যা স্থায়ী ক্ষতি ডেকে আনে। ইউনিভার্সিটি অফ সাসেক্সের গবেষণা আরও জানায় মাল্টিটাস্কিং অ্যাংজাইটি বাড়াতে পারে 37% পর্যন্ত। লন্ডনের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি বলছে অফিসে বারবার ইমেল বা নোটিফিকেশন দেখলে আইকিউ প্রায় 10 থেকে 15 পয়েন্ট কমে যায়, যা এক রাত না ঘুমানোর সমান। অথচ দিনের অনেকটা সময় আমরা এই নোটিফিকেশনের প্রতি আসক্ত থাকি। এর সমাধান নিউরোপ্লাস্টিসিটির সুযোগ নিন, মস্তিষ্ককে আবার শক্তিশালী করে তুলুন। এমআইটি এর নিউরোসায়েন্টিস্টরা বলছেন আপনি যদি মাত্র 21 দিন নিয়মিতভাবে সিঙ্গল টাস্কিং করেন, তাহলে আপনার মস্তিষ্কের পুরনো ক্ষতি ধীরে ধীরে সারতে শুরু করে। এটিই হল নিউরোপ্লাস্টিসিটি, মানে আপনার মস্তিষ্ক নিজেকে রিমডেল করতে পারে। আপনি নিচের 3টি অভ্যাস করে তুলুন, 21 দিনের মধ্যেই ফোকাস ফিরে পাবেন। 1. ফোকাস ব্লক ব্যবহার করুন। এটি ডিপ ওয়ার্ক টেকনিক। প্রতিদিন অফিসে বা বাসায় অন্তত 1 ঘন্টা সময় নির্ধারণ করুন, শুধুমাত্র একটিমাত্র গুরুত্বপূর্ণ কাজের জন্য। এই সময়ে আপনি ফোন, চ্যাট, ইমেল সব বন্ধ রাখবেন। এই সময়কে বলি ফোকাস ব্লক। ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক মেথড। অভ্যাস 2. ফোন লকার অ্যাপ ব্যবহার করুন। ফ্রিডম, স্টে ফোকাসড বা স্ক্রিন টাইম, এই অ্যাপগুলো নির্দিষ্ট সময়ের জন্য সোশ্যাল মিডিয়া ও ইউটিউব ব্লক করে দেয়। যেমন ধরুন, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত আপনি ফেসবুক বা টিকটক চালাতে পারবেন না, ইভেন আপনি চাইলেও। আপনার ফোনে স্ক্রিন টাইম সেট করুন, যাতে দুপুরে শুধুমাত্র কল ও জরুরি অ্যাপ চালু থাকে। 3. নোটিফিকেশন বন্ধ করুন, মস্তিষ্ককে বাঁচান। প্রতি নোটিফিকেশনে আপনার মস্তিষ্ক ঝাঁকুনি খায়। হার্ভার্ড গবেষণা বলছে একটা ছোট বিঘ্ন 23 মিনিট সময় নষ্ট করে দেয় আগের ফোকাসে ফিরে যেতে। ফোনের সেটিংসে গিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অফ করে দিন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে একবার দেখে নিন, যেমন দুপুর 1টায় বা রাতে 8টায়। ক্যাল নিউপোর্ট ও এমআইটি বিজ্ঞানীদের মতে দিনে মাত্র 2 ঘন্টা ডিপ ওয়ার্ক করলে আপনার প্রোডাক্টিভিটি 5 গুণ বাড়বে। একটি নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ মনোযোগের সাথে করলে আপনার মস্তিষ্ক পুনরায় চালু হবে। আপনি কি প্রতিদিন মাল্টিটাস্ক করেন? আপনার ব্রেনকে বাঁচাতে আজই শপথ করুন। কমেন্টে লিখুন মাল্টিটাস্কিং বন্ধ করলাম। এই ভিডিও শেয়ার করুন, কারণ আপনি চান না আপনার প্রিয়জনদের মস্তিষ্ক ধ্বংস হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।